আমার মেয়েটাকে নিয়ে বেশ চিন্তায় আছি। একটা ভালো ছেলের হাতে তুলে না দেব তো আমার আর শান্তি নেই। আয় মেরি মেরি কে? চাচা আমি মায়া। মেরি স্কুলে যাবে না? হ্যাঁ মা যাবে, ও তো রেডি হচ্ছে। হ্যাঁ মা তুমি ভেতরে যাও। আমি স্কুলে গেলাম। শুনে যাও, আজকাল দেশের যা অবস্থা তাতে রাস্তাঘাটে মেয়েদের চলাই বড় দায়। চিকুন আলী, আরে চিকুন আলী কই তুই? জি চাচা, এই যে আমি। আজকাল ঠিক মতো তোরে কাছেই পাওয়া যায় না, কই থাকস তুই? চাচা আমি তো সবসময় ওটার পাশেই থাকি। তুই কি দক্ষিণ পাড়া জমির কোনো খবর রাখছস? কালই তো দেখে এলাম চাচা, জমির ফসল খুব ভালো হয়েছে। চলেন চাচা কালই জমি দেখে আসি। না চল এখনই যাই। যা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আয় হ্যাঁ আরে দেখে শুনে চলতে পারিস না, আমার চামচা হয়ে এই কাজ। এবার ধান ভালোই হয়েছে। আলে ভাই পানি ভালোই দিছে। ওয়ালাইকুম আসসালাম। চাচা অনেকদিন পর আপনার সাথে দেখা। কাজে ব্যস্ত থাকি তো তাই আসতে পারি না আর কি। হ্যাঁ আপনার ফসলটা কিন্তু খুবই ভালো হয়েছে। চিকুন আলী ফসল ভালো হয়েছে। ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে। এবার হ্যাঁ কে ফোন করে? ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? ও রহমত মিয়া। সেই ব্যাপার, তুমি কোনো চিন্তা করিও না। তোমারে কেমনে বিচারে জিতাইতে হয় সেটা আমার ভালোই জানা আছে। তুমি একটু আমারে আচ্ছা আচ্ছা ফোন রাখি। বাবা আমি স্কুলে গেলাম। আচ্ছা বাবা, স্কুলে গিয়ে কোনো ঝামেলা বাগাইও না। আচ্ছা ঠিক আছে বাবা। হুজুর আপনি চিন্তা করেন কেন? হ্যাঁ চিন্তা কি সাধে করি রে? পোলা রেখে আদর দিয়ে দে মাথায় তুলে ফেলাইছি, কিছু বলাই যায় না। হুম, কি আর বলবেন হুজুর, সব সম্পত্তির মালিক তো ওই হবে। হ্যাঁ আসলে তুই ঠিকই কইছস। চল যাই। চল তাহলে। আরে চল ভাই, স্কুলের দিকে।
চল আজকে স্কুলে না গিয়ে আমরা সবাই আড্ডা দেই। তাই চল। আচ্ছা এভাবে আজকে স্কুলে না গিয়ে আড্ডা দেওয়া কি ঠিক হবে? স্কুলে গিয়ে কে বড় লোক হয়েছে? আরে বাবু তুই কই যাস? স্কুলে যাই। চল স্কুলে আস না, গিয়ে ওদের সাথে আর আমাদের সাথে সবাই মিলে আড্ডা দেই চল। তোদের তো কোনো অভাব নাই, তোর বাবার অনেক টাকা পয়সা, আমরা গরিব মানুষ, বাবা অনেক কষ্ট করে স্কুলে টাকা দেয়। আরে টাকা পয়সা যা লাগে সব আমি দিব, চল। ধরেন না মা। চল বন্ধু এই জায়গায় বসে আড্ডা দিই। বন্ধু তাহলে কিছু খাওয়া যায় এখন? বন্ধু নাও। এই নি তা ধর বন্ধু ধর। আরে নি ধর, আরে নি ধর, নি ধর ধর ধর। আর তুইও নি ধর। আরে বেটা খা। ওই আল্লাহ মায়াটা কে রে? তুই ওরেছেন ওটা করিম চাচার মাইয়া। বন্ধু করিম চাচার মায়া তো আমার মনটা নিল কায়রা রে। ক্যাস তোর পছন্দ? তাইলে তো কোনো টেনশনই নাই, চল তোর বাপরে বইলা ঘটক পাঠাইয়া দেই। ঠিকই কইছস, তাহলে চল বাবা রে গিয়া বলি
হ্যাঁ ঠিক আছে তাহলে চল। আচ্ছা আপনি কোনো চিন্তা করেন না, আপনার ব্যবস্থাটা আমি কইরা দিব। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাবা। কাকা ভালো আছেন? জি আছে, ভালো আছো তো? জি ভাই কাকা। বাবারা স্কুল থেকে আইছো, রেস্ট নাও ঘরের ভিতরে। বল বল কি বলতে চাস বল। করিম চাচার মেয়ে রে আমার খুব পছন্দ হয়েছে। ও তাই, তুই কোনো চিন্তা করিস না, আমি ব্যবস্থা করতেছি। আচ্ছা বাবা তোমরা ঘরের ভিতরে যাও, আমি দেখতেছি। আরে ওই বল্টু, ওই হুজুর। আরে বল্টু সবই তো শুনলি, তাড়াতাড়ি জলিল ঘটকটা ডেকে নিয়ে আয়। ঠিক আছে হুজুর, আমি এক্ষুনি দেখতেছি। আরে বাবা এলা কি হুজুর ঘটকটা ডাইকা নিয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মাতবার সব এত তাড়াতাড়ি জরুরি তলবে, কাহিনী কি? আরে আমার ছেলে নাকি মাইয়া পছন্দ হয়েছে। এ তো খুবই খুশির কথা, কিন্তু বাইয়াটা কিডা? ওই দক্ষিণ পাড়া করিমের মাইয়া। তাই নাকি? হ্যাঁ আমি আইজি খবর পাঠাইতেছি, আমি যাইতেছি। তুমি নিচে যাইতেছি। জলদি যাও। আচ্ছা মাতবার সব, কিন্তু রাস্তাঘাটের ব্যাপার বুঝতেছেন ও না। বুঝতেছি তো। দেখে শুনে যাচ্ছে বাবা। আচ্ছা মা, দেখে শুনে যাও। চলো আজকে স্কুলে না গিয়ে নদীর পাড়ে গিয়ে আমরা চলো আমরা এখানে গিয়ে বসি। আচ্ছা তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি না অনেক সুন্দর সুন্দর গান জানো, আমাকে একটা গান শোনাও তো। ভুল বুঝো না, তোমাকে শুধু ভালোবেসেছিলাম, কখনো আমার কোনো সাথী ছিল না। ভুল বুঝো না, ভুল বুঝো না, তুমি আমার প্রথম জীবনী, প্রথম যে ভালোবাসা। হয়তো সেদিন বুঝিনি আমি তোমার চোখেরই ভাষা। তুমি
আমার প্রথম জীবনের প্রথম যে ভালোবাসা, হয়তো সেদিন বুঝিনি আমি তোমার চোখেরই ভাষা। কি তুমি চেয়েছিলে, কে তুমি পাওনি। চলো তাহলে এখন ওটা যাক, স্কুল ছুটি হয়ে গেছে, আমরা বাসায় যাই। তুমি কোনো চিন্তা করো না, বাবাকে আমি বলেছি, বাবা রাজি হয়েছে। বাবা ঘটক দিয়ে তোমার বাবাকে প্রস্তাব দিবে, তুমি কোনো চিন্তা করো না। এইটাই তো মনে হয় করিম মিয়ার বাড়ি, অনেকদিন আগে আসছিলাম, দেখি কি। করিম মিয়া, আর ও করিম মিয়া, বাড়িতে আসো নাকি? ও করিম মিয়া, আরে কে? আরে ঘটক সাহেব যে, আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। যা বসেন বসেন বসেন। এটা কি ঠিক হইতাছে? কম পুরা মানুষ। এই, যা একটা পান নিয়ে আয়। যা। আরে ঘটক সাহেব কি মনে করে? আরে ঘটক সাহেব কি মনে করে? মানে কি আসলে ওই জায়গায় আর আসতে আমি খাইবার পারি না। আরে দে দে দূরে যাবে। আই বস বস। আরে গাদা কোথাকার। হ্যাঁ ঘটক সাহেব বলেন। মানে কি আপনার মায়ের জন্য ভালো একটা পাত্র সম্বন্ধ করছি, ছেলের বাপরে অনেক টাকা পয়সা। তা তো খুশির খবর। হ্যাঁ, আপনি রাজি থাকলে আমি তার বাড়ি যা কথা বলে পারি। তো পাত্রটা কি? পাত্রটা ওই যে আব্বাসের ছেলে আছে না, নাসির। কি না এটা হতে পারে না। ওর ছেলের সাথে দেব আমার মাইয়ার বিয়ে? কখনোই না। ঠিক। আচ্ছা কিছু মনে করেন না, আমার কাছে না আরো ভালো ভালো পাত্র আছে। তাহলে তাই বলো। আর একটা আছে কিন্তু কথায় ঘটক জুতেন না। আরে বয় তুই বয়। আরে বেশি অনেক কথা একটা চুপ দি। করে বয়। কথা, অত বাগর বাগর করে কে? আরে বয়। হ্যাঁ ঘটক চুপ সাহেব করে বলেন। থাকা যায়, যাতে আরে ঘটক কথা সাহেব বলেন। বলেন, বলেন। গরম হয় না। মাথা ঠান্ডা করো। আর ওই যে কিন্তু একটা প্রবলেম আছে, ছেলের বাপ একটু গরিব। আরে গরিব না হয়, যদি সৎ না, হয় গরিব যে তাহলে মা, মাইয়ারে গরিব সুখে গরিব রাখতে না। পারবো আর কি। হ্যাঁ তা থাকবো, আচ্ছা তাহলে সুখে থাকবো। তাহলে কথা ওই গরিব কথাই গরিব দিবি। দিব না। আচ্ছা আরে চুপ। তাহলে আমি ওইটার লোকে কথা কথা কই। আচ্ছা তাহলে দিন আগিয়ে আগামী শুক্রবারে কাজটা ধার্য করে ফেলে আর কি। সে তো খুবই ভালো কথা, তাহলে আমি যাই, যাওয়ার পর আপনি ফোন করে বলবো নি। আচ্ছা ঘটক সাহেব। আচ্ছা কিন্তু বুঝতেছেন না ওই বেশ মেলাদুর। মারছে। হ্যাঁ ঠিক আছে। মেলাদুর। সেরা ঘটক দিয়া যাইতেছে। সেরা ঘটক দিয়া যায়। আরে ওতে ওতে দেন, ওতে ওতে। আরে আমি দে আমি এই দে দিয়ে দে। আমি দে। আর আচ্ছা, বাসর কিছু যদি মনে করেন না আর তাহলে দিনটা আচ্ছা খেলা করে গুলি করে ঘটক সব শোনেন শোনেন শোনেন। আমার
চাচা তো জীবনে বুঝলো না, আমি খালি করে গেলাম। তা আমার গেল বিয়ে শাদী, আমার জন্য একটা পাত্র দেখেন। পাত্র পাত্র দেখ। ও পাত্র না পাত্রী। তুই আর বুঝেছে, ভালো কথা কি বলে কবি তুই ওর চামচার বাচ্চা চামচা এই শালাটা ঠিক করে কথা কও, আমি চামচার বাচ্চা তাই কি আমি বিয়া করবার চামো? আমার হাতে গরম দেখায় না তাহলে বিয়া কপালে আচ্ছা জুটবো না। বলেছে এতক্ষণ ভুল হচ্ছি, তুমি রে ভালো রে দাও, ভালো রে, এতক্ষণ ভুল হচ্ছি, মাফ করে দাও। টাকা যে নিলে টাকা দাও আগে, টাকা দিলে বিয়া হইবে। টাকা দিয়ে দিবে? দাও টাকা দাও আগে টাকা দাও। টাকা টাকা দাও আগে। দেখবে তো আবার। বিয়া হয়ে যাবে বুঝছ না কিছু তো। ভালো করে দেখো, হ্যাঁ টাকা দে দেখো। টাকা দে টাকা। আমাদের ভুল হয় না, হ্যাঁ? টাকা দিতে হয় কিন্তু। হ্যাঁ? ধরো এই দিলাম, আমার কাছে আর নাই। আচ্ছা। দিও, বিয়া হয়ে যাবে দোয়া করলাম আর আচ্ছা আমি দিও। আরে হুম। দেখেন, আচ্ছা দেখো আরে দেখেন পরে ধরে নাছিলেন তো এই আমার। কোন চিররাতে জাতীয় বাস ছিল, কোন চিররা আসলে চইকি নাই। আচ্ছা আবার এই যে আমি হইতে এমন কিছু আগে নি, আমার বউ পেলাম নি করে। না, না। দেখেন, আচ্ছা, আচ্ছা এই যে কুঞ্চি করলে বিয়া গেলাম। আচ্ছা দেখেন, লাউলা। আর হইয়া গেল কি বিয়া করা মুকাক আর হইতেছে কি না ওই টাকা তো নিছি পরে যাওয়াই হবো। আর আমি যে অন্য মায়ের সাথে অন্য ছেলের সাথে আর মায়ের বিয়া ঠিক করছি, এইটা আমি মাতবার সাথে কমো না। মাতবার সাথে পরে যাওয়াই হবো, টাকা তো নিছি, আমি যাইগা, কপালে যা থাকে তাই হইব। বন্ধু, এটা মেরিদের বাড়ি না? হ্যাঁ এটা মেয়েদের বাড়ি। ও তাহলে চল একটু ওদের বাড়ি পাশ দিয়ে ঘুরে যাই। হ্যাঁ তাই। ভাই, ব্যস্ত আছি। এখানে এত লোকজন আরে যাও। কি কারণে? কে জানো না আবার ভালো রকম অনেক গো, আমার ভাই ভালো রকম অনেক গো, আমার মেরিয়া পর বিয়া। আর ও মারো কে হনো না মেরিয়া পর বিয়া, কেন মধ্যে অনেক গো মেরিয়া পর বিয়া। তাহলে তো নাসির খবরটা জানে না। আসলে তো জানা দিয়ে লাগবে। চল বাবাজিরা এখন চলো, আর বৈশা রয়েছে, সময় তো পার হয়ে যেতেছে। আইসো। তোমরা থাকো, আমি ঘটক এই মুন্সি রেজা ডাইকা নিয়ে আসি, তোমরা একটু বসো। আরে ভাই দেখো কইরা না।
বাবা হোসেন বাপুরে বাপু ঠিক আছে তো তুমি? ঠিক আমার সাথে পড়ে গেছে। আরে ভাই কি কান্দে নাও সাথী তুই জুতা কেন ভাই তুমি তো আমার হায়াত মায়ের কাটা দিলা আচ্ছা ঠিক আছে। দুইবার হেঁটে দিলা ফালায়া ভাই যাই তো হয়ে গেছে, টাকা পয়সা কিন্তু ধরায় দেয় ধরাই নাকি দিবনি, পয়সা তুমি পয়সা। বুঝছো নাহলে কিন্তু বিয়া করামু না পয়সা পয়সা পয়সা। দেখি ভাই আল্লাহ চাপো তোমরাই জুড়িয়া নিছাও ব্যাখ্যানি শুরু করে দিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তালি ভাইরা বিয়ার কাজ শুরু করে দেন এই তো পাইছি বিসমিল্লাহ 1,20,000 টাকা দেল মোহর ধার্য করিয়া 60,000 টাকা বুঝিয়া পাইয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া বরৈতলি গ্রামের জাফর আলীর একমাত্র ছেলে মোহাম্মদ মোতালেব হোসেন তাকে স্বামী হিসাবে বলমা কবুল কবুল ভাইরা তাহলে সবাই শুনছেন ঘটক ভাই আপনি কি শুনছেন একবার সচক্ষে শুনছি বাবা। মধ্য ভদ্রঘাট গ্রামের মোহাম্মদ করিম মিয়ার একমাত্র কন্যা মুসাম্মাদ মেরি আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করো বা বলো কবুল আলহামদুলিল্লাহ শুনছেন সবাই শুনছেন ঘটক ভাই আপনি কি শুনছেন সবার কথা আমি শুনছি শুনছি। বাবা তুমি এখানে সাইন করে দাও বা সই করো তুমি সরো না পোলা পান মান। বাহ মাশাআল্লাহ যাক এদের বিবাহ সম্পূর্ণ হলো তাহলে মোনাজাত ধরি মোনাজাত ধরে হালা দেরি করে লালা। আচ্ছা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির আমিন। আল্লাহুম্মা আমিন আল্লাহ এদের বিবাহ সম্পূর্ণ করলাম আল্লাহ এদের সুখ শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দিও আমিন। আল্লাহ আল্লাহ এদের সংসারে সুখ শান্তি বরকত দান আমিন। করে দিও বছরে বছরে বলাবান দান করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন। কিছু মনে করো না। এত কষ্ট রইলাম আসতে 3 জায়গায় ফালাইয়াই দিলা ছাল কাটা হইলো 6 ও জায়গায় গাটা হানে তো এদের তালি তো তোমার বিয়া হুজুর সাহেব তাহলে কিছু মনে হলেন না, ঠিক আছে? কি আর মনে হলো যাহারের ভালোই হইলো তাহলে আসি আসসালামু আলাইকুম রাস্তাঘাটও খারাপ, এলা দেহা হইলে ওই যায়। তো আসারি তো বলবো নাসির নাসির তুই কি কোনো খবর জানোস? কেন বন্ধু কি হয়েছে? মেরি তো বিয়ে হয়ে যেতেছে। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে,
যেন কান্না কবিতা, তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যথা ছবিটা। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা, তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যথা ছবিটা। সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী, বাবু হায় সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী। কেউ জানে কি, কেউ জানে কি কতটাই আমি আজ একাকী। চিদারি মতো যে বুকেরই ক্ষত যে কেবলই জলে পুরে, যে ছিল আমারই সে হলো ফেরারি হারালো বহু দূরে। চিদারি মতো যে বুকেরই ক্ষত যে কেবলই জলে পুরে, যে ছিল আমারই সে হলো ফেরারি হারালো বহু দূরে। বাবু হায় সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী। এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে, যেন কান্না কবিতা, তবু হাসতে হাসতে কাঁদি আমি ভুল করে, আঁকি ব্যথা ছবিটা। বাবু হায় সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী, বাবু হায় সুখের দেখা কি নিঃসঙ্গ এই আমি একাকী। কেউ জানে কি, কেউ জানে কি কতটাই আমি আজ একাকী। কেউ জানে জানে কি, কেউ জানে কি কতটাই আমি আজ। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মেরি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না।
নাসির নাকি ওটা? নাসির, তোর এই অবস্থা, তুই আর এভাবে নেশা করিস না বন্ধু। এভাবে নেশা করে তোর জীবন তো শেষ হয়ে যাবে। বন্ধু, আমার জীবন তো আগেই শেষ হয়ে গেছে। যেদিন মেরি অন্যের হাত ধরে চলে গেছে সেদিন আমার জীবনটা শেষ হয়ে গেছে। নাসির, 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 তোরে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হইবে। বাঁধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরে চাল, ও মনোহরে সুখেতে রব চিরকাল। বাঁধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, বাঁধিলাম পীড়িতের ঘর, ভালোবাসার খুঁটির পর, আদরের দিলাম ঘরে চাল, ও মনোরে সুখেতে রব চিরকাল, ও মনোরে সুখেতে রব চিরকাল। সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে, মায়ার লাগাইলাম আড়া নিন্দার বাতাসে, বাঁধিলাম এমন প্রেম প্রতিযোগিতার আগুন ধিকি ধিকি জ্বলে মনে। এ কেমন প্রেমের দাবি একজনের দুটি প্রাণে। মরুভূমি জীবনে দুজনার ভালোবাসার প্রিয়া একজন। এ কেমন ভালোবাসার মরণ, কার জন্য এই মিলন? কার কাছে বিরহী প্রেম? ভালোবাসার এই নির্মম প্রশ্নে জ্বলে ওঠা আগুন যেন বিরহী প্রেম করে তোলে আরো দ্বিগুণ। কে কার হবে? কে কাকে চিরদিনের জন্য বলবে ভালোবাসি? এ যেন বিধাতার হাসি বিরহ প্রেম নিয়ে। প্রেম প্রতিযোগিতা, এমন প্রেম প্রতিযোগিতার আগুন ধিকি ধিকি জ্বলে।